হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে তোমরা পড়াশোনা করছো, কি তাই তো? তো দেখো, আমি আজকে উইংসের পার্ট 3 বইটার আগের দিন লেসন 9 শুরু করেছিলাম। তো লেসন 9 শুরু করার পর অ্যাক্টিভিটি 6 পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছিলাম। তো দেখো, আজকে তারপরে অর্থাৎ নেক্সট পেজ 167 নম্বর পেজ থেকে শুরু করব। তো দেখো, প্রথমেই রয়েছে ওয়ার্ড ট্র্যাপ। কিছু ওয়ার্ড ট্র্যাপ রয়েছে এবং সেখানে মিনিং রয়েছে, অর্থাৎ সিনোনিম রয়েছে, সেন্টেন্স তৈরি রয়েছে এবং সিলেবিক ডিভিশন রয়েছে, সেগুলোকে তোমাদেরকে পড়তে হবে। তো চলো শুরু করি। দেখো, বিলিভ, বিলিভকে সিলেবিক ডিভিশনে ভাঙলে কি হচ্ছে? বিলিভ। ইউজেস অর্থাৎ সেন্টেন্স কি হচ্ছে? আই ডোন্ট বিলিভ ইয়োর স্টোরি, তাই তো? এবার মিনিং বা সিনোনিম, অর্থাৎ বিলিভের যে সিনোনিম অর্থাৎ বাংলায় যেটাকে বলছে সমার্থক শব্দ, সেটা কি হবে? ট্রাস্ট। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা, আর বিলিভ মানেও বিশ্বাস করা। তারপরে দেখো আছে কাম। কাম মানে কি? শান্ত। তাহলে কামকে সিলেবিক ডিভিশনে ভাঙলে হচ্ছে কামই হবে, ঠিক আছে? একসাথে আমরা উচ্চারণ করছি যেহেতু কাম, এটার কোনো ভাঙছে না, বা দুটো বা তিনটে শব্দে কিন্তু ভাঙছে না, এটা একটাই উচ্চারণ হচ্ছে কাম। ইউজেস কি? দ্য ওয়াটার অফ দ্য লেক ইজ কাম। আর সিনোনিম কি? পিসফুল অর্থাৎ শান্ত। তারপরে দেখো আছে কোয়াইট। কোয়াইটকে ভাঙলে কোয়াই ইট, কোয়াই ইট। সি ইজ অলওয়েজ কোয়াইট ইন দ্য ক্লাস, তার সিনোনিম হচ্ছে সাউন্ডলেস। তারপরে আছে নেক্সট দেখো নিয়ার বাই। নিয়ার বাইকে সিলেবিক ডিভিশনে ভাঙলে কি হচ্ছে? দুটো ভাঙছে, একটা নিয়ার আর একটা হচ্ছে বাই, দুটো আলাদা আলাদা উচ্চারণ, নিয়ার বাই। উই হ্যাড লাঞ্চ ইন এ নিয়ার বাই হোটেল। নিয়ার বাই মানে কি? কাছাকাছি। ক্লোজ বাই, তার সিনোনিমটা হচ্ছে দেখো ক্লোজ বাই। নেক্সট আছে দেখো ফেইন্ট। ফেইন্টকে ভাঙলে একটাই হবে ফেইন্ট। দ্য ফ্লাওয়ার হ্যাজ এ ফেইন্ট স্মেল, অর্থাৎ স্তিমিত বা ক্ষীণ, ঠিক আছে? ফেইন্টের মানেটা হচ্ছে ক্ষীণ, স্তিমিত, আবছা, এরকম। তাহলে মিনিং বা সিনোনিম কি হচ্ছে? ডিম। তারপরে দেখা হচ্ছে ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স একে ভাঙলে হচ্ছে তিন ভাগে হচ্ছে, ইনফ্লুয়েন্স। মাই টিচার হ্যাজ এ গুড ইনফ্লুয়েন্স অন মি। তাহলে ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব, সিনোনিমটা হচ্ছে কি? দ্য এফেক্ট দ্যাট সামওয়ান হ্যাজ অন আদার্স। তারপরে দেখাচ্ছে প্রপার্টি। প্রপার্টিকে ভাঙলে কি হচ্ছে? প্রপ আর টি। দিস হাউস ইজ আওয়ার প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি, মেটেরিয়াল ওন্ড বাই সামওয়ান। ইনসিডেন্ট। ইনসিডেন্টকে ভাঙলে কি হচ্ছে? দেখো ইনসিডেন্ট। ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ইনসিডেন্ট ফর দ্য গার্ল। ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, যার সিনোনিম হচ্ছে ইভেন্ট। তারপরে দেখো নলেজ। নলেজকে সিলেবিক ডিভিশন কি করলে হচ্ছে? নল এজ, নল এজ। হি হ্যাজ গুড নলেজ অফ ইংলিশ। সিনোনিম কি হচ্ছে? ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ জ্ঞান। তারপরে দেখো আছে রেসপেক্টেবল। রেসপেক্টেবলকে ডিভিশন করলে কি হচ্ছে? এটা হবে রেসপেক্ট এবেল, অর্থাৎ চারটে ভাগে ভাগ হচ্ছে, রেসপেক্ট এবেল। মিস্টার অরুণ ইজ এ রেসপেক্টেবল পারসন। রেসপেক্টেবল মানে হচ্ছে সম্মানীয়, তার সিনোনিম হচ্ছে অনারেবল। তবে দেখো স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জারকে ভাঙলে কি হচ্ছে? স্ট্রেঞ্জার। দ্য স্ট্রেঞ্জার নকড অন দ্য ডোর, অর্থাৎ আননোন পারসন মানে অচেনা মানুষ। ডেডিকেটেড। ডেডিকেটেড মানে হচ্ছে উৎসর্গ করা বা নিবেদিত করা, এরকম। আই ডেডিকেটেড দ্য সং টু মাই প্যারেন্টস, অর্থাৎ কমিটেড, লয়াল, গিভেন ওভার টু। লয়াল, গিভেন ওভার টু, এটা হচ্ছে সিনোনিম। তারপরে দেখা হচ্ছে সেভিয়ার। সেভিয়ার মানে হচ্ছে রক্ষাকর্তা বা ত্রাণকর্তা। সেভ ইয়ার, দ্য কিং ইজ দ্য সেভিয়ার অফ হিজ মেন। ফ্রেন্ড ইন নিড অর এ রেস্কিউয়ার। তারপরে দেখো রেভারেন্স। রেভারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করা। রেভ আর এন্স, উই মাস্ট শো রেভারেন্স টু আওয়ার প্যারেন্টস, অর্থাৎ রেসপেক্ট। চ্যারিটি মানে হচ্ছে দান করা, চ্যারিটি। দ্য ওল্ড ম্যান গেভ হিজ মানি টু চ্যারিটি। হেল্পিং পিপল ইন নিড অর রিলিফ, অর্থাৎ দান করা। চ্যারিটির সিনোনিম হচ্ছে এটা, হেল্পিং পিপল ইন নিড অর রিলিফ। তাহলে এগুলো হলো আমাদের ওয়ার্ড ট্র্যাপ। তাহলে তোমরা এগুলো সব কিছু কিন্তু ভালো করে পড়বে, বুঝবে এবং মুখস্থ করে নেবে। এবার চলো অ্যাক্টিভিটি কি আছে দেখি। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেট। এই শূন্যস্থানগুলি পূরণ করতে বলছে। এই যে ব্র্যাকেটের যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে। ব্র্যাকেটের ওয়ার্ডগুলো কি রয়েছে? কোয়াইট মানে শান্ত, স্ট্রেঞ্জার মানে কি বললাম? অজ্ঞান বা অচেনা ব্যক্তি,
রেভারেন্স মানে শ্রদ্ধা, রেসপেক্টেবল মানে সম্মাননীয়, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। তাহলে নাম্বার 1 দেখো বলছে শি ডাজ নট নো দ্য ম্যান, সে লোকটিকে চেনে না। হি ইজ এ ড্যাশ টু হিম, সে হয় তার কাছে কি স্ট্রেঞ্জার, অর্থাৎ অচেনা ব্যক্তি। তাহলে এখানে আমরা কি লিখবো? স্ট্রেঞ্জার। নেক্সট, দ্য টিচার হ্যাড গ্রেট ড্যাশ অন হার স্টুডেন্টস, তাহলে শিক্ষক মহাশয় তার স্টুডেন্টদের উপর কি আছে? গ্রেট ইনফ্লুয়েন্স, অর্থাৎ তাদের উপর তার প্রভাব রয়েছে। গ্রেট ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স। নাম্বার 3, উই রিমেম্বার এপিজে আব্দুল কালাম উইথ ড্যাশ, আমরা এপিজে আব্দুল কালামকে মনে করি কিসের সহিত? না শ্রদ্ধার সহিত, অর্থাৎ রেভারেন্স। উই রিমেম্বার এপিজে আব্দুল কালাম উইথ কি? না রেভারেন্স। তারপর নেক্সট দেখো দ্য চিলড্রেন রিমাইন্ডেড, শিশুরা বা বাচ্চারা মনে করে কিসের সাথে? শান্ত মনে মনে করে। তাহলে দ্য চিলড্রেন রিমাইন্ডেড কোয়াইট। আওয়ার টিচার ইজ এ ড্যাশ পার্সন, আওয়ার টিচার ইজ এ রেসপেক্টেবল পার্সন। তাহলে আমাদের টিচার হলেন বা আমাদের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা হলেন কি? সম্মাননীয় একজন ব্যক্তি। তাহলে এটা হলো আমাদের অ্যাক্টিভিটি 7 কমপ্লিট হলো। এবার তো অ্যাক্টিভিটি 8 কি বলছে দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো দিয়েছে এগুলো দিয়ে তোমাদেরকে বাক্য বা সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো ফেন্ট, ফেন্ট মানে কি? ক্ষীণ। কোয়াইট মানে শান্ত। স্যাভিয়ার মানে হচ্ছে রক্ষাকর্তা। নলেজ মানে জ্ঞান। চ্যারিটি মানে হচ্ছে দান করা। তো এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে এখানে সেন্টেন্স তৈরি করতে বলেছে। তো তোমরা নিজেরাও করতেও পারো, অথবা দেখবো ওয়ার্ড ট্যাবের ভেতরে কিন্তু আমরা কিছু সেন্টেন্স পড়লাম, তাই তো? যে সেই সেন্টেন্সগুলো কিন্তু তোমরা লিখতে পারো। তো দেখো ফেন্ট, আই স এ ফেন্ট লাইট, আমি একটি ক্ষীণ আলো দেখতে পেয়েছিলাম। বা এটাও লিখতে পারো, বা এখানে যে ওয়ার্ডটা বা এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেটা তোমরা দেখো, দ্য ফ্লাওয়ার হ্যাজ এ ফেন্ট স্মেল, তাহলে ফুলটার একটি স্তিমিত বা ক্ষীণ একটা গন্ধ আছে। এটাও তোমরা লিখতে পারো ফেন্ট দিয়ে সেন্টেন্স। তারপরে দেখো কোয়াইট, কোয়াইট মানে কি? শান্ত বললাম। তাহলে প্লিজ বি কোয়াইট, কোনো কিছু আমরা যখন একটা জায়গায় একটা গোলমাল পাকিয়ে আছে তখন তাকে, বা কেউ খুব কথা বলছে তখন আমরা বলি কি? প্লিজ বি কোয়াইট, অর্থাৎ শান্ত হও, প্লিজ দয়া করে তোমরা শান্ত হও, তাই না? এটা আমরা বলি। বা তোমরা এখানেও সেন্টেন্স দেওয়া আছে যেটা, সেটাও লিখতে পারো। শি ইজ অলওয়েজ কোয়াইট ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবসময় কি? শান্ত থাকে। তারপরে দেখো আছে সেভিয়ার, গড ইজ দ্য সেভিয়ার অফ আস, ভগবান বা গড হলেন আমাদের রক্ষাকর্তা। এটা দিয়ে আমি লিখেছি, তোমরা তোমাদের মতন এখান থেকে লিখতে পারো, আবার নিজেরাও চেষ্টা করতে পারো যে অন্য কিছু লিখবে কিনা। তারপরে দেখো নলেজ, হি হ্যাজ গুড নলেজ অফ ম্যাথ, তার অঙ্কে খুব ভালো জ্ঞান আছে। চ্যারিটি, মাদার টেরেসা ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি, আমরা পড়েছি কিন্তু গল্পে, তা না? উইংসেরই একটা প্যাসেজে পড়েছি যে মাদার টেরেসা মিশনারিজ অফ চ্যারিটি স্থাপন করেছিলেন। তাহলে সেন্টেন্স তৈরি আমাদের কমপ্লিট। নেক্সট দেখো কি বলছে, লেটস রাইম, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ তুমি এখানে মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে রাইমগুলো তৈরি করো, হেল্প বক্স থেকে সেই ওয়ার্ডগুলো নিতে পারো। তাহলে হেল্প বক্সের মধ্যে কী কী ওয়ার্ড রয়েছে দেখো, গ্ল্যাড, প্লিড, শর্ট, গুড, মাইন্ড, ভাইস, ডার্ক, ফিয়ার, ব্যাড, মিড, ফট, বাইন্ড, স্লাইস, বার্ক, মুড, ডিয়ার, উড, নিয়ার। তাহলে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা রাইম তৈরি করতে বলছে। দেখো এখানে প্রথমে রয়েছে কি? ডার্ক, ডার্কের সাথে মিলিয়ে যে শব্দগুলো হতে পারে বা রাইমের মতন হবে, তাহলে সেখান থেকে আমরা বাঁচি ডার্কের সাথে কি কি হবে। দেখো এখানে ডার্কের সাথে হচ্ছে এখানেও একটা ডার্ক দিয়ে দিয়েছে, এই যে ডার্ক, তারপরে হবে কি দেখো বার্ক, তাহলে ডার্ক আর বার্ক আমরা পাচ্ছি। আর কিছু পাচ্ছি না, আর কিছু পাচ্ছি না, তাহলে ডার্ক আর বার্ক। তাহলে আমরা এখানে লিখি দেখো BARK, বার্ক। নেক্সট আছে দেখো রাইস, তাহলে রাইসের সাথে কি হবে দেখি, দেখো রাইসের সাথে হচ্ছে ভাইস, তারপরে আর কি আছে স্লাইস, ভাইস আর স্লাইস। তো দেখো আমি লিখে দিয়েছি ভাইস আর স্লাইস। তারপরে আছে দেখো কি আছে, এখানে আছে কাইন্ড, কাইন্ডের সাথে কি হবে দেখে নি, কাইন্ডের সাথে হচ্ছে মাইন্ড, তারপরে হবে দেখো বাইন্ড, তাহলে মাইন্ড আর বাইন্ড। নেক্সট আছে দেখো টট, তাহলে টটের সাথে কি হবে আমরা আগে দেখে নিই, টটের সাথে হচ্ছে কি শর্ট, শর্ট আর হচ্ছে ফট। তারপর আছে দেখো লিড, LEAD, লিডের সাথে হচ্ছে দেখো হবে প্লিড, মিড, প্লিড আর মিড।
তারপর আছে দেখো স্যাড, স্যাডের সাথে হচ্ছে গ্ল্যাড, ব্যাড, এই দুটোই, গ্ল্যাড আর ব্যাড। তারপর আছে দেখো টিয়ার, টিয়ারের সাথে হবে আমাদের এখানে কি হবে, টিয়ারের সাথে হচ্ছে ফিয়ার আর হচ্ছে নিয়ার, ডিয়ার। আর ফুডের সাথে হবে হচ্ছে গুড আর উড, মুড। এই তাহলে আমি এবার লিখে নিই এগুলো। তাহলে দেখো রাইমগুলো আমি একবার পড়ে নিই। ডার্ক, বার্ক, রাইস, ভাইস, স্লাইস, কাইন্ড, মাইন্ড আর হচ্ছে বাইন্ড। তারপর আছে দেখো টট, টটের সাথে হচ্ছে শর্ট, ফট, লিড, প্লিড, মিড, স্যাড, গ্ল্যাড, ব্যাড, টিয়ার, ফিয়ার, নিয়ার, ডিয়ার। আর ফুডের সাথে হচ্ছে গুড, মুড আর উড। তাহলে এখানে এইটা আমাদের এই রাইমটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আগের ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গেলে তোমরা দেখে নিতে পারবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো।